প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক মহলে দুটি কথা নতুন নতুন শোনা যাচ্ছে। একটি হলো সংস্কার, আর একটি হলো সংলাপ। সংস্কার কি হচ্ছে এটা নিয়েও কথা আমি পরে বলবো। আজকে একটু সংলাপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, দুটি কথা বুঝে নিতে চাচ্ছি। আমি তো কম বুঝি, আপনাদের তো বুঝে নিতে চাই। সেটা হলো, যদি কারো জমি থাকে 1 বিঘা, সে চায় আরো 2 বিঘা বৃদ্ধি পাক, আরো 3 বিঘা বৃদ্ধি পাক। যদি কারো পুকুর থাকে একটা, সে চায় আরো একটা পুকুর হোক। যদি কার ব্যবসার দোকান থাকে একটা, সে চায় আরো 2টা দোকান হোক। যদি কারো ঢাকা শহরে বা শহরে বাড়ি থাকে একটা, সে চায় আরো 2টা বাড়ি হোক। এটাই তো মানুষের চাহিদা, এর বেশি তো আর কিছু হয় না। অন্য কিছু কল্পনা করতে, যা আছে সেটাই দ্বিগুণ চায়, 3 গুণ চায়, 4 গুণ চায়, 5 গুণ চায়, এভাবে বৃদ্ধি চায়। তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পরে কয়েক দফা সংলাপ করেছেন কয়েকটি রাজনৈতিক দল নিয়ে। আপনারা দেখতে পেয়েছেন যে 2024 গণ অভ্যুত্থানের পরে এই দেশে চাঁদাবাজি পূর্বের চেয়ে 4 গুণ বেশি হয়েছে, দখলবাজি পূর্বের চেয়ে 4 গুণ বেশি হয়েছে, লুটপাট পূর্বের চেয়ে 4 গুণ বেশি হয়েছে। আদর্শ এবং নীতি তো একদম দেশ থেকে উঠেই গিয়েছে। আদর্শ এবং নীতি দেশের নাই, কোনো রাজনৈতিক দলের মধ্যেই নাই। এখন এই লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি এটা কারা করলো? যারা করলো তাদেরকে নিয়েই যদি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব সংলাপ করে, তারা তো আরো চাইবে যে আমার দলে আরো 4 গুণ বেশি চাঁদা হোক, আমার দল আরো 4 গুণ বেশি দখলদারিত্ব করতে পারুক, আমার দল আরো 4 গুণ বেশি দুর্নীতি করতে পারুক। তো যারা আমার দল আরো 4 গুণ বেশি ব্যাংক ডাকাতি করতে পারুক, ব্যাংক দখল করতে পারুক, ভার্সিটি দখল করতে পারুক, প্রশাসন দখল করতে পারুক, এটাই তো তাদের চাহিদা। তারা যে কারবারটা করে সে সেই কারবারেরই উন্নত এবং ডেভেলপ এবং বৃদ্ধি চায়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদবর্গ বিভিন্ন সময় বিভিন্নভাবে যাদেরকে নিয়ে সংলাপ করেছেন, তাদের তো এইগুলো ব্যবসা। তারা কি এগুলো 4 গুণ বৃদ্ধি চাইবে, না দেশ থেকে এগুলো বিলুপ্ত হোক এটা চাইবে? কখনোই তা চাইতে পারে না। নির্বাচন কমিশন অফিসে সংলাপ শুরু করেছে। অতীতে যারা নির্বাচন নিয়ে কারচুটি, 2 নম্বরি, বুথ ডাকাতি, ভোট ডাকাতি ইত্যাদি ইত্যাদি করেছে, তাদের সাথেই তাদের সংলাপ। এবং যাদের যাদের নীতির এবং আদর্শ নাই, দেশ নিয়ে যাদের, দেশ ডেভেলপ নিয়ে যাদের চিন্তা ভাবনা নাই, এদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক, দুবেলা খেতে পাক, এটা যাদের চিন্তা ভাবনায় নাই, এদেশের মানুষ কর্মসংস্থান পাক, এটা যাদের নীতিতে আদর্শে চিন্তা ভাবনায় নাই, এদেশের মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাক, এটা যাদের নীতি আদর্শ এবং চিন্তা ভাবনায় নাই, তাদেরকে নিয়ে সংলাপ করলে তারা এই জাতির জন্য কি প্রস্তাবনা আনতে পারে এবং কি ফলাফল দিতে পারে। তাই আমি দেশবাসীর কাছে ছেড়ে দিচ্ছি বা প্রশ্ন রাখছি, এই সংলাপগুলি কি আদৌ দেশ এবং জাতির জন্য গ্রহণযোগ্য? যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করেন, আমার আপত্তি নাই। আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে বস্তায় বন্দি করে পচা আবর্জনা এই সংলাপের ফসল ছুঁড়ে ফেলুন। যেমন আমরা এই সরকারের সকল সংলাপ এই প্রত্যাখ্যান করেছি। এই সংলাপগুলি ভুলে ভরা, আবর্জনায় ভরা, দুর্নীতিতে ভরা। এই সংলাপগুলি দেশ এবং জাতির স্বার্থে নয়, এই সংলাপগুলি নাগরিকদের জন্য নয়, এই সংলাপগুলি
ওই চাঁদাবাজদের সুবিধার জন্য, দুর্নীতিবাজদের সুবিধার জন্য, লুটপাটদের সুবিধার জন্য, দখলবাজদের সুবিধার জন্য এই সংলাপগুলি করা হচ্ছে এবং সেইভাবে সিদ্ধান্ত এবং ডিসিশন নেওয়া হচ্ছে। এই দুর্নীতিযুক্ত, পচা আবর্জনাযুক্ত এই সংলাপগুলি আমরা প্রত্যাখ্যান করেছি। এখন জাতি, আপনারা যদি ভালো মনে করেন আপনারা এটাকে একসেপ্ট করতে পারেন, আমার আপত্তি নাই। তার নাগরিক হিসাবে সকলেরই স্বাধীনতা আছে, তবে আমার স্বাধীনতা আছে, তাই আমি আজকে আমার এই বক্তব্য বলে দিলাম এবং আমরা এই সরকারের দুর্গন্ধযুক্ত সংলাপগুলিকে প্রত্যাখ্যান করলাম। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।